হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে ভূমিহীন যে ফর্ম ফিল আপ হচ্ছে, আপনারা কিন্তু অতি অবশ্যই সেটা নেট থেকে ডাউনলোড করে নেবেন এবং যে অফিস আছে সে অফিসে কিন্তু জমা দিতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অল টোটাল কিন্তু প্রসেসিং সবকিছু বলে দিয়েছি, এ টু জেড। কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা পাবেন আপনি, তো সমস্ত কিন্তু টোটাল ডিটেলস বলে দিয়েছি। ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখুন লেখা আছে পরিষ্কার, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। তারপর এখানে সংক্ষিপ্ত বিবরণ আছে। এখানে দেখুন লেখা আছে কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির বৃহত্তম ক্ষেত্র। রাজ্য প্রায় 2/3 জনসংখ্যা জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। রাজ্যের প্রায় 96% কৃষক রয়েছে যাদের ছোট এবং প্রান্তিক কৃষি জমি রয়েছে এবং তারা প্রায়ই কৃষি ঋণের সম্মুখীন হয়। বিপুল সংখ্যক ক্ষেতমজুর তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষি ও সহযোগী ক্ষেত্রের উপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য এবং রাজ্যের অর্থনীতিতে কৃষির অবদান প্রভূত। পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে শীর্ষস্থান রাজ্যে এবং রাজ্যের অর্থনীতিতে কৃষির অবদান প্রভূত। ক্ষেতমজুররা রাজ্যের কৃষিক্ষেত্রে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে মজুররা প্রচুর ভূমিকা পালন করে, তাদের জীবিকা কৃষি এবং কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। রাজ্য সরকার কৃষি ক্ষেত মজুররা অবদানকে স্বীকৃতি দিয়েছে এবং জোর দিয়েছে তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই এই ক্ষেত মজুররার ঝুঁকি কমাতে এবং রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প বিচারাধীন ছিল। মাননীয় অর্থ মন্ত্রীর 2026 থেকে 27 সালের যে বাজেটের বক্তৃতায় একটি প্রকল্পের মাধ্যমে এই ধরনের ক্ষেত মজুরদের প্রায় 4,000 টাকা বার্ষিক সহায়তা প্রদানের ঘোষণা করা হয়েছিল। প্রকল্পের বৈশিষ্ট্য কি আছে আমি বলে দিচ্ছি। এখানে এখানে দেখুন লেখা আছে প্রকল্পের বৈশিষ্ট্য। এই প্রকল্পের অধীনে ক্ষেত মজুররা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের কার্যকলাপের উপর নির্ভরশীল, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খরিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে 2,000 করে প্রদান করা হবে। এখানে দেখুন যোগ্যতা কি আছে, বলছে এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হয়নি, বর্গা চাষী হিসাবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি। তো এখানে বলছে প্রকল্পের অধীনে আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে। প্রকল্পের অধীনে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, তারপরে যদি বাতিল চেক থাকে অর্থাৎ ক্যান্সেল চেক থাকে তাহলে সেটা আপনারা দিতে পারেন। তারপরে ক্ষেত মজুর সংক্রান্ত যে পেপার সেই পেপার লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে যেটা আধারের সাথে লিঙ্ক আছে। তারপরে আবেদনপত্রে সাঁটানোর জন্য একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এখানে দেখুন পরিষ্কার একটা ফর্ম চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ। এখানে প্রথমেই দেখুন লেখা আছে ব্যক্তিগত তথ্য। এখানে নাম দিয়ে দেবেন যিনি অ্যাপ্লাই করছেন, ভিলেজ দিয়ে দেবেন, পঞ্চায়েত দিয়ে দেবেন, আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন, ব্লক দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট লিখে দেবেন, পিনকোড লিখে দেবেন। তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। তারপরে 1/4/2026 হিসাবে আপনার কত বয়স সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে নিচে দেখুন চলে আসুন, এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে আপনি যদি কোনো কাস্টের অন্তর্ভুক্ত হন তাহলে এখানে যে এসটি, এসসি, ওবিসি বা জেনারেল সেটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে মোবাইল
যে নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে। তারপর নিচে দেখুন লেখা আছে ব্যাংকের তথ্য। এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে আইএফএসসি কোড এখানে দিয়ে দিতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে এখানে ব্যাংক নেম, অর্থাৎ আপনার যে ব্যাংক নেম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে ব্রাঞ্চ নেম দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা টাইপটা কেমন, অ্যাকাউন্ট ধরনটা কেমন, সেটা সেভিংস না কারেন্ট, সেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট, এখানে বাতিল চেকও দিতে পারেন বা আপনার যে পাসবুক আছে সেটা ছবি তুলে এখানে দিয়ে দিতে পারেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন যেটা দেবেন। তারপর এখানে বলছে এখানে মনোনীত ব্যক্তির তথ্য, বলছে নমিনি, অর্থাৎ নমিনি যাকে রাখতে চাইছেন। এখানে দেখুন আবেদনকারীর সাথে সম্পর্ক কি আছে, এখানে তার কিন্তু ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তার কিন্তু যে নমিনি থাকছে তার কিন্তু এখানে বয়স দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ডেট দিয়ে দেবেন আপনার, যে তারিখে আপনি জমা দিচ্ছেন। তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট সিগনেচার লেখা আছে, এখানে কিন্তু আপনার সিগনেচার দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট স্লিপ, ঠিক আছে, এটা দেখুন লেখা আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু নেম দিয়ে দিতে হবে এবং অফিস থেকেই কিন্তু এটা যে অ্যাকনলেজমেন্ট আইডি সেই আইডি কিন্তু এখান থেকে দিয়ে দেবে। এবং এখানে দেখুন অফিসারদের সব এখানে সিগনেচার হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। তারপরে নিচে দেখুন লেখা আছে, এখানে দেখুন একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আছে, এখানে লেখা আছে আমি, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নাম হবে, ঠিক আছে। এখানে পিতা বা স্বামী যেটা আছে এটা এখানে উল্লেখ করে দেবেন, আপনার যেটা গ্রাম উল্লেখ করে দেবেন, মিউনিসিপ্যালিটি, ব্লক, থানা, জেলা, এগুলো সব লিখে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে যে নিচে দেখুন চলে আসুন, এখানে লেখা আছে যে কৃষক বন্ধু নতুন যদি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, লক্ষ্মীর ভান্ডার যদি পেয়ে থাকেন এখানে ক্লিক করবেন, বা অন্যান্য কিছু পেয়ে থাকলে এখানে লিখে দেবেন। তারপর এখানে স্থান এবং তারিখ লিখে দেবেন, এটা যিনি আবেদন করছেন তার টিপসই বা এখানে আবেদনকারী স্বাক্ষর কিন্তু করে দিতে হবে। এখানে কিন্তু যে ডিক্লারেশন আছে সেটা একবার ভালো করে পড়ে নেবেন। আমি তবু বলে দিচ্ছি যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, এরকম টাইপের একটা ডিক্লারেশন আছে, এটা ভালো করে একবার পড়ে নেবেন, তারপর ফিল আপ করবেন। পরে এখানে দেখুন আরেকটা ডিক্লারেশন আছে, এটা বলছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ আধার তথ্য এবং আধারের সঙ্গে মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। এখানে আমি নাম লিখে দেবেন যিনি অ্যাপ্লাই করছেন, এখানে পিতা বা স্বামী তার নাম লিখে দেবেন, গ্রাম লিখে দেবেন, পঞ্চায়েত লিখে দেবেন, ব্লক লিখে দেবেন এবং এখানে যে ঘোষণা সেই ঘোষণাটা একবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আপনার যে আধার নাম্বার সে আধার নাম্বার দিয়ে দেবেন, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দেবেন, আপনার ভোটার কার্ডের যে আইডি সে আইডি নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর নিচে চলে আসুন, এখানে স্থান এবং তারিখ লিখে দেবেন, এখানে আবেদনকারীর স্বাক্ষর কিন্তু করতে হবে। এইখানে দেখুন আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে চেক লিস্ট। এখানে দেখুন লেখা আছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের অধীনে তালিকাভুক্তি তথ্য সংশোধনের জন্য আপনার আবেদনের সাথে নিম্নলিখিত যে নথিগুলি সেগুলো ফটোকপি জমা দেওয়া হয়নি। এখানে দেখুন পুরো সবকিছু লেখা আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে আপনি কি কি সাবমিট করছেন, মানে কি কি পেপার এখানে দিচ্ছেন। এখানে দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, এখানে সব টিক চিহ্ন দিয়ে দেবেন, যেটা দেবেন এখানে পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখানে ফার্স্ট পেজ ব্যাংক পাসবুক বা ক্যান্সেল চেক দিতে পারেন। তারপরে মোবাইল নাম্বার যেটা অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে। তারপর এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়েছেন কিনা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র দিয়েছেন কিনা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে পাসপোর্ট ফটো এখানে যদি দিয়ে থাকেন এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপরে এনি আদার্স ডকুমেন্ট প্লিজ, এখানে মানে যদি অন্য কোনো ডকুমেন্ট দিতে চান তাহলে কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে তারিখ দিয়ে দিতে হবে, এখানে ক্যাম্প লোকেশন যেটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং এখানে আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, অর্থাৎ যিনি গ্রহণ করছেন
তার কিন্তু এখানে স্বাক্ষর করতে হবে। তো এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার।